জেলা সংখ্যালঘু আধিকারিকের সই জাল করে মাদ্রাসার 3 শিক্ষককে নিয়োগের অভিযোগ। জেলা মাদ্রাসা বোর্ডের এক এসআই সহ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় দায়ের হলো এফআইআর। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত এসআই বিশ্বরূপ বিশ্বাস। এটা তমলুকের নরঘাট মাদ্রাসা। এখানেই ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। 2018 সাল থেকে 3 জন শিক্ষা সম্প্রসারক রয়েছেন, তারাই আবার শিক্ষক হিসেবে কাজ করছিলেন। জানা গেছে 2022 সালে তাদের নিয়োগপত্র দেওয়ার জন্য ওই মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা সংখ্যালঘু দপ্তরের কাছে আবেদন জানিয়েছিল। এরপর গত বছর সেপ্টেম্বরে জেলা সংখ্যালঘু দপ্তর থেকে একটি অর্ডার কপি 3 জনের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। সেখানে জেলা আধিকারিকের সই ছিল। অর্ডারটি পাঠান ওই দফতরের এক এসআই বিশ্বরূপ বিশ্বাস। তবে অরিজিনাল কপি চাইলে তা দেওয়া হয়নি। এতে সন্দেহ দানা বাঁধে। মাদ্রাসার প্রধান শিক্ষক জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিক বিপ্লব সরকারের সঙ্গে দেখা করেন। সেখানে ওই অর্ডার কপি দেখে চোখ কপালে ওঠে বিপ্লব সরকারের। তিনি দেখেন তার সই ও দফতরের স্ট্যাম্প জাল করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, অফিসিয়ালি তো আই এম নট এম্পাওয়ার্ড টু গিভ ইউ এনি বাইট। এটুকু বলতে পারি যে একটা ওই সংক্রান্ত বিষয়ে এফআইআর হয়েছে থানায়। বাদ বাকি যদি কিছু বক্তব্য রাখার থাকে তাহলে মাননীয় জেলা শাসক স্যার আছে, জেলার হয়ে উনি নর্মালি ডিটেলস রাখবেন। এরপরেই তিনি পুরো ঘটনা জেলা শাসককে জানান। পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই ঘটনার প্রেক্ষিতে তমলুক থানায় এফআইআর করে জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসার বিপ্লব সরকার। না, এই ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব, উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি শিক্ষক নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা, যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার, তার সইটাকে ইউজ করা হয়েছে। এটা ওনার অ্যালিগেশন এবং সেই সইটা নাকি ওনার নয়, অথচ সেই সইটা কে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে, এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা ডিএম স্যারের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে, যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ, তো কাজেই সেটা কিভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিচ্ছি। এই মাদ্রাসায় প্রায় 75 জন ছাত্রছাত্রী রয়েছে। 6 জন শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকা রয়েছেন। গত 13ই জানুয়ারি ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের মুখ্য শিক্ষা সম্প্রসারক শেখ আকসার আহমেদ তমলুকের সংখ্যালঘু বিষয়ক অফিসে আসেন। তিনি জেলা আধিকারিক বিপ্লব সরকারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি তার মাদ্রাসায় সদ্য নিযুক্ত 3 জন শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকার অ্যাপ্রুভালের আবেদন জানান। 2024 সালের 26শে সেপ্টেম্বর এক নির্দেশিকার ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে সাবির মল্লিক, রেবতী সেনাপতি ও পম্পা সামন্ত নামে 3 জনকে নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন আফসার সাহেব। বিষয়টা হচ্ছে, ওরা দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় কাজ করছে বিনা পারিশ্রমিকে। নাম কি ওনাদের? শেখ সাবির মল্লিক, রেবতী সেনাপতি আর পম্পা সামন্ত, 3 জন আমাদের স্কুলে 2018 সাল থেকে বিনা পারিশ্রমিকে ওরা কাজ করছে। এবার ওদের কাজের মূলে আমি ডিএমইতে দরখাস্ত করি 2022 সালে। দরখাস্ত করার পর তারপরে আমরা এসআই অফিস, আমাদের ডোমা অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওখানেও 2023 সালে 11 মাসে আমি একটা দরখাস্ত দিই, জাস্ট দরখাস্ত অ্যাপ্লাই করছি যে আমাদের এই টিচারগুলো বিনা পারিশ্রমিকে করছে, সেই জন্য আমাদের দেওয়া হোক, এদের অ্যাপ্রুভ্যালগুলো দেওয়া হোক। স্যার, আমরা তো বেতন খুব কম পাই, 10,000 12,000 এরকম বেতন পাই। এখনও পর্যন্ত আমাদের বেতন হয়নি। এই ডিসেম্বর মাস হয়ে গেল, এখন আমাদের বেতন হয়নি। আমাদের কম্পোজিট গ্র্যান্ট পাইনি, আমরা কোনো কিছু পাইনি। আমরা চক ডাস্টার সমস্ত কিছু কিনতে হয়। এই অবস্থায় আমাদের চালানো খুব। তারপরে 3টা টিচার, মানে সায়েন্সের 2 জন টিচার আর ইংলিশের 1 জন টিচার, এই 3 জন টিচার ছাড়া কি স্কুল চালানো যায়? সে তারা বিনা পারিশ্রমিক, তারা গরিব লোক, তাদের দিকে লক্ষ্য করে আমি অ্যাপ্লাই করেছি। সেই অ্যাপ্লাইয়ের মূলে এসআই সাহেব আমাকে কিছুদিন পর যে আপনাদের অর্ডার এবার হয়ে গেছে, আপনারা এবার একটা অর্ডার কপি বেরিয়েছে, আপনারা নিয়ে যান, এই অর্ডারের মূলে আপনাদের এই টিচারদের অ্যাপ্রুভেল হয়ে যাবে বলে তিনি অর্ডার কপিটা আমাকে ডেকে দিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তারপরে ডেকে দিলেন। দেওয়ার পর আমি সেইটা নিয়ে যে ডোমা সাহেবকে অ্যাপ্লাই করছি যে যেহেতু স্যার আমাদের অর্ডার হয়ে গেছে, সেহেতু স্যার আপনি তাহলে আমাদের অ্যাপ্রুভালটা দিয়ে দিন টিচারে। উনি বলছেন এটা অর্ডার কপি কোথায় ছিল? আমি বলছি স্যার আমাকে এসআই দিয়েছে। এসআই কিন্তু প্রেজেন্ট, ওই টেবিলে বসে আছে, এসআই প্রেজেন্ট। আমি বলছি স্যার এসআই সাহেব দিয়েছে। এসআই সাহেব তখন একটা কথা বলেনি, চুপ, বুঝলেন, কোনো কথা বলেনি। উনি তো দিয়েছেন, উনি আমার কাছে যেমন স্বীকার করেছেন, ভাগ্যপুরের হেডমাস্টারের কাছেও স্বীকার করেছেন, সব জায়গায় স্বীকার করেছেন। এই মূলে আমি স্যারকে দিয়েছি
এবার স্যার আমাকে ডেকে বলে এটা আমার সই নয়, এটা জাল করা হয়েছে। স্যার আমি বলি স্যার আমি কি করে জানবো, আমি সাধারণ একজন শিক্ষক, আমি সেই ওই অর্ডারটার মূলে আমি আপনার কাছে টিচারদের অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছি। যদিও শিক্ষক সাবির মল্লিকের দাবি তিনি আবেদন করেছেন তবে নিয়োগ পাননি, তিনি এই স্কুলে ফ্রি সার্ভিস করছেন। এখানে যে অর্ডার এসেছে তা ভুয়ো কিনা তা তিনি কি করে জানবেন? আমরা আমাদের স্কুলে ফ্রি সার্ভিস করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমরা পাই, তার জন্য দিয়েছি। নিয়োগ এখনো পাইনি। অ্যাপ্লিকেশন করেছি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করেছি। কিন্তু তাহলেও আপনাদের থানায় এফআইআর হলো কেন? কেন হয়েছে এবার অর্ডার কপির সাপেক্ষে এফআইআর ওরা করেছি। কপি কি জাল, এটা বিষয়টা? জাল আমি কি করে বুঝবো জাল? আমি তো সাধারণ ব্যক্তি, আমি যা বুঝবো করে জাল? আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি জমা দিতে যেতাম অফিসে, যে অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার কপি দিয়ে জমা দিতে যেতাম? না না না, ওগুলো কোনো সমস্যা না। আমরা 7 বছর ধরে ফ্রি সার্ভিস করছি, আমরা টাকা পাবো কোথায়? আমরা তো অর্থনৈতিক সংকট থেকেই তো উঠে এসেছি। তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে, কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশন দিয়েছে, সেই অর্ডার কপিটা যে দিয়েছিল সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী করে? এই জাল জানার পরে আপনারা এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন? যোগাযোগ করতে বলতে আমরা তো যোগাযোগ করতে পারছি না। আমার হেড স্যার আছে, হেড স্যারকে বললাম, হেড স্যার যোগাযোগ করছে, ফোন সুইচ অফ বলছে, লাগছে না কিংবা ফোন ধরছে না, এরকম। বিষয়টি জানাজানি হতেই জেলা প্রশাসনের নির্দেশে এসআই সহ আরও কয়েকজনের নামে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রশ্ন উঠেছে জেলা সংখ্যালঘু দফতরের বিরুদ্ধে। এই নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চায়নি অভিযুক্ত এসআই বিশ্বরূপ বিশ্বাস। তমলুক থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।